নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নাঙ্গলকোট উপজেলার ৬ নং মকরবপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ ১৩ আগস্ট বুধবার বিকেলে মকরবপুর উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক সাবেক জাতীয় সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম। সম্মেলনের উদ্বোধক ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কুমিল্লা ১০ নাঙ্গলকোট সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শফিউল আলম রায়হান, তারিক আহমেদ ভূঁইয়া সুজন, তাহির পলাশী, নাঙ্গলকোট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এনাম ভূঁইয়া, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন। সম্মেলনে সভাপতিত্ব করেন মকরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু। সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিলেন ৬ মকরবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সালেহ আহমদ। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সম্মেলন শেষে কুমিল্লা জেলা বিএনপির সভাপতি ও সদস্য সচিব যৌথভাবে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোহাম্মদ আব্দুল মান্নানকে সভাপতি, হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ ফরিদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা দেন। উল্লেখ্য, গত ১২ আগস্ট উপজেলার ৭টি ইউনিয়ন এবং ১৩ আগস্ট ৭টি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ২টি ইউনিয়ন সাতবাড়িয়া ও মৌকড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য অ্যাডভোকেট তাজুল ভাই, উপস্থিত কুমিল্লা জেলা থেকে আগত বিএনপির প্রতাপশালী নেতৃবৃন্দ,